ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো গামার কাঠের উপরে কিভাবে পালিশ করবেন। এই দরজাটার উপর পুরো ফুল প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে বলবো কিভাবে আপনারা গামার কাঠের উপরে পালিশ করবেন। তো পুরো সহজ পদ্ধতিতে পালিশ করতে পারবেন, পুরো কাঁচের মতো, পুরো পিউ পালিশ যার বলা হয় সেটাকে আজকে আমি করব। আর সেটা গালা ছাড়াই পিউ পালিশ, সেটা আপনাদেরকে দেখাবো। পুরো ফুল ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি একটা দরজার উপর আমি করব, যেহেতু আমি অনেক কটা দরজা করছি, একটা দরজায় ভিডিও করে আপনাদেরকে দেখাই। প্রথমে দরজাটা ভালো করে ঘষতে হবে, সুন্দর করে ঘষতে হবে, সব জায়গায় ঘষতে হবে। তো ঘষার পরে আপনাদের তার পরের প্রসেসটা হচ্ছে একটু কালার দিতে হবে। যেহেতু আপনারা জানেন গামারি কাঠ বা গামার কাঠ, অনেকেই গামারি বলেন বা গামার কাঠ বলেন, একটু সাদা হয়, সেক্ষেত্রে কালারটা কীভাবে আনবেন সব কিছু বলে দেবো। তো একটা ভাই কমেন্ট করেছেন যে গামারি কাঠটা পালিশটা একটু দেখান, তার জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে। তো চলো এবার কালারটা কিভাবে করবেন সে কালারটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে দেখুন, এই যে কালারটা আমি দেখাচ্ছি, এই দুটো কালার, এটা হচ্ছে স্টেনার। এটা আপনারা অনেকে গালার সঙ্গে দিতে পারেন বা সিলারের ওপরে দিতে পারেন, অল্প পরিমাণ দেবেন, কালার হয়ে যাবে। এই কালারগুলো অনেক রকমের কালার পাওয়া যায়, ডিপ কালার পাওয়া যায় বা একটু লাল কালার পাওয়া যায়। তো আপনারা এই কালারগুলো কোথায় পাবেন সব কিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দেবো, পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে বলবো অবশ্যই। তো এই কালারগুলো কোথায় পাওয়া যায় অবশ্যই বলবো। তো এই কালারটা গালার সঙ্গে বা সিলারের সঙ্গে দিতে হবে, দেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে। তো আমি সিলারের সঙ্গে কালারটা হালকা পরিমাণ দিয়ে দিয়েছি, একটু লাল করে নিয়েছি, করার পরে আমি এটা অ্যাপ্লাই করব। যেহেতু গামারি কাঠটা বা গামার কাঠটা অনেকটাই সাদা হয়, সেক্ষেত্রে আমি একটু কালার করব। সাদা করলে ভালো লাগবে না, সেক্ষেত্রে আমি একটু কালার করব। তো ওই জন্য আমি স্টেনার কালারটা দিয়ে দিয়েছি। আর স্টেনার কালারটা আপনারা বললাম অবশ্যই কোথায় পাওয়া যায় সব কিছু বলবো, আর কোথায় পিউ পাওয়া যায় সব কিছু বলবো। তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথম ফার্স্ট কোট এরকমভাবে আপনারা সিলার অ্যাপ্লাই করবেন। তো আমি সিলার অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে গালা অ্যাপ্লাই করতে পারেন। প্রথম ফার্স্ট কোট এরকমভাবে গালা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি ফার্স্ট কোট সিলার ধরে সব জায়গায় অ্যাপ্লাই করব। তো আপনারা চেষ্টা করবেন সিলার দিয়ে পালিশ করতে, সিলারের পালিশটা খুব সুন্দর হয় এবং ভালো হয়। তো আমি সিলার দিয়ে বেশিরভাগ পালিশ করি। এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারটা আমি কীভাবে মিক্স করলাম যদি দেখতে চান, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি সিলারটা মিক্স করি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, ছোট করে ভিডিও নিয়ে এসেছি, শর্টে আমি বুঝিয়ে আপনাদেরকে বলবো। কোথায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে আমি ফার্স্ট কোট সব জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি পুটিং করে নেবো। এবারে আমি পুটিংটা করি, চলো দেখাই। তো দেখুন পুটিংটা আমি বানিয়ে নিয়েছি, এটা গালা স্পিড দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গালা স্পিড দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এই পুটিং করা ভিডিও আমিও নিয়ে এসেছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেক ভিডিও আছে। সেক্ষেত্রে আমি ভিডিও যেহেতু বললাম বড় করব না, সেক্ষেত্রে আমি পুটিংটা মিস করা আমি দেখালাম না। এবারে আমি এই পুটিংটা সব জায়গায় নেবো, মানে সব জায়গায় করে নেবো পুটিংটা করার পরে আমি সুন্দর করে আবার ঘষবো। এই পুটিংটা করার মানে কি হচ্ছে, পুটিংটা করতে হলে আপনাদের দেখতে হবে যেখানে ছিদ্র বা ফাটা আছে সেই সব জায়গাগুলো পুটিংটা দিয়ে দিতে হবে। তো এইভাবে সুন্দর করে পুটিংটা আপনাদের লাগিয়ে দিতে হবে। পুটিংটা লাগিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, ঘষতে হবে। তো ঘষার কাগজের নম্বরটা হচ্ছে আপনারা 80 বা 100 নম্বর সিরিজ কাগজ নেবেন, নিয়ে ঘষতে হবে। তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বারে বারে বলছি যে পুরো দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আর এটা যদি আপনারা পুটিংটা যদি না বানাতে চান, তাহলে আপনারা ডাইরেক্টলি উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়, সেটা লিকুইড পুটিং, এরকম কাঠের কালারের মতো পুটিংটা পাওয়া যায়। আর এই পুটিংটা সব জায়গায় আপনারা লাগাতে পারেন। সেই পুটিংটা আপনাদের নামটা অবশ্যই বলবো, নামটা হচ্ছে উড ফিলার। এই পুটিংটা কোথায় পাওয়া যায় অবশ্যই বলবো। এই সমস্ত পালিশের মাল আপনারা কোথায় পাবেন, এক দোকানে গেলে সব কিছু পেয়ে যাবেন। তো সেই জায়গাটা আমি নাম বলবো। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য। এবারে আমি এই পুটিংটা হয়ে গেলে এবারে আমি ঘষে নেবো। পুরো লাস্ট পর্যন্ত দেখুন, পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এবার পুটিংটা আমি সুন্দর করে ঘষবো। এই যে ঘষাটা মেন ঘষাটা হচ্ছে খুব সুন্দর করে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ঘষতে হবে, না ঘষলে কিন্তু পালিশ ভালো হবে না। খুব সুন্দর করে ধরে ঘষতে হবে। যখনই ঘষবেন দেখবেন একটা স্মুথ ভাব চলে আসবে, তখনই আপনাদের এর ওপরে যখনই স্মুথ ভাব চলে আসবে, তখন তারপরে আপনারা আবার সিলার অ্যাপ্লাই করে দেবেন। এবারে সিলারটা অ্যাপ্লাই করবেন, হালকা কালার দেবেন, ওই স্টেনার কালার দিয়ে সিলার অ্যাপ্লাই করবেন। তো এইভাবে সুন্দর করে ঘষে নেবেন। সুন্দর করে ঘষার পরে সিলার অ্যাপ্লাই করতে হবে।
আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটা বুঝতে পারছি না বা এই সম্বন্ধে বুঝতে পারছি না, কী ভিডিও আপনাদেরকে লাগবে, কোন সম্বন্ধে ভিডিও লাগবে, সব কিছু কমেন্ট করবেন। তো সবার জন্য এই ভিডিও নিয়ে আসবো। তো এই যে আমি ভিডিওটা নিয়ে এসেছি, একটা ভাই কমেন্ট করেছিলেন যে গামার কাঠের ওপরে কিভাবে আপনারা পালিশ কালার করেন, সেই ভাইয়ের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আমি। তো লাস্ট পর্যন্ত দেখুন। এইভাবে সুন্দর করে আমি সব জায়গায় ঘষে নেবো, খুব সুন্দর করে ঘষতে হবে। এই ঘষাটা ধরে ধরে সব জায়গায় ঘষতে হবে, বেশি চেপে নয়, হালকা পরিমাণ ঘষলে হবে, হালকা হালকা। তো এরপরে আবার সিলার অ্যাপ্লাই করব। তো চলো আবার সিলার অ্যাপ্লাই করে নেই। তো দেখুন আমি সিলারটা আবার নিয়েছি, নিয়ে আবার অ্যাপ্লাই করছি। তো পুটিংটা ঘষা হয়ে গেছে, ঘষার পরে সিলারটা আবার এক কোট মারবো, 1 থেকে 2 কোট। তো আপনারা কী করবেন, 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করবেন, করার পরে হালকা করে ঘষে নেবেন, নিয়ে আপনারা পিউ স্প্রে করে দেবেন। তো শর্টে আমি বলে বোঝালাম, এরকমভাবে 2 কোট সিলার অ্যাপ্লাই করবেন, তারপরে হালকা হালকা করে ঘষে নেবেন, তারপরে ডাইরেক্টলি পিউ স্প্রে করে দেবেন। ঠিক আছে, আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টের 100% উত্তর দিয়ে দেবো। তো এটা হচ্ছে গামার কাঠ। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, এরকম হালকা হালকা ডিপ কালার চলে এসছে। আর এর উপরে আমি একটু কালার করে নেব, যেহেতু ঝাড় দরজা সে বললো যে আমার একটু কালার করে দিতে হবে, সেক্ষেত্রে আমি ঝাড় দরজাটা পালিশ করছি আমি। তো সে বললো যে কালার করতে হবে, তাহলে আমার কালার অবশ্যই করতে হবে, ঝাড় দরজা সে তো বললে তো করতেই হবে। তো আমি একটু কালার করে নেবো দরজাটা, আর কালার করার পরেই আমি পিউ স্প্রে করবো। আর সেই পিউ স্প্রে করার পরে পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি চলো কালারটা আমি করি, দেখাই আপনাদের, হালকা হালকাভাবে বুঝিয়ে বলি কালারটা কিভাবে করি। তো এটা মেশিনের দ্বারা আমি কালারটা করি, এটা সরু গান নিয়ে, পেন গান বলা হয়, এটা দিয়ে আমি কালারটা করি। তো বেসিক্যালি কালারটা অনেক টাইম লাগে, সেই ক্ষেত্রে আমি দেখাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি শর্টে দেখালাম। এইভাবে আমি কালার করি, আপনারা যদি কালার করতে চান এইভাবে একটা সরু গান দিয়ে স্প্রে করে কালার করতে পারেন। এটা কালারটা করলে অনেক ভালো হয়, অনেক টেকসই হয়, যেহেতু স্প্রে অনেকটা খুব ভালো হয়। আর অবশ্যই আপনারা স্প্রে পালিশ করুন, স্প্রে মেশিন কিনে পালিশ করুন, তাহলে কিন্তু খুব সুন্দর ও ভালো হবে। এরপরে আমি পিউ স্প্রে করব। তো চলো ডাইরেক্টলি আপনাদের পিউ স্প্রে কীভাবে করি সেটা দেখাই। তো দেখুন আমি পিউ স্প্রে করা অলরেডি শুরু করে দিয়েছি। এটা হচ্ছে পিউ, আর এই পিউটার দাম হচ্ছে 1 লিটারের দাম 500 টাকা। আর 1 লিটারের দাম 500 টাকা, একটা দরজায় আমি 1 লিটার পিউ খাওয়াবো। আর সিলার 1 লিটার সিলারের দাম 250 টাকায় পেয়ে যাবেন, সঙ্গে থিনার 1 লিটারের দাম 200 টাকা। এই কটা মাল মিলিয়ে আমি এই দরজাটা পালিশ করলাম। আর অবশ্যই আপনারা দরজাটা কেমন হয়েছে লাস্ট পর্যন্ত দেখে বলবেন। তো এইভাবে আপনারা স্প্রে করবেন, করার পরে চলো ফাইনাল গ্লাসটা আমি দেখাই। তো দেখুন ফাইনাল গ্লাসটা দেখুন পুরো কাঁচের মতো চলে আসছে। এইভাবে সুন্দর করে পিউ পালিশ করার পরে এইভাবে দেখবেন পুরো কাঁচের মতো গ্লাস চলে আসবে। তো আপনাদেরকে একটা কথা আপনাদেরকে বলি যে এইসব মালগুলো কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে কলকাতা বড়বাজার মার্কেটে পাওয়া যায়। আপনাদের যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা কলকাতা আসবেন, অবশ্যই ইন্ডিয়া এসে কলকাতা আসবেন, এসে বড়বাজার মার্কেট সেখানে আসবেন। বড়বাজার মার্কেট এসে ইস্টার্ন রোড 12 নম্বর বন্ডফিল্ড, ইস্টার্ন রোড 12 নম্বর বন্ডফিল্ড, এই জায়গাটা আসবেন, এসে আপনারা পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দোকানের ভিডিও দিয়ে দেবো, দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই যে পিউটা আমি অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের পিউ অ্যাপ্লাই করলাম, আপনারা যে কোনো কোম্পানির পিউ অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।